পটুয়াখালীতে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড। পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নুরুজ্জামান কাফি ওই গ্রামের এবিএম হাবিবুর রহমানের ছেলে। হাবিবুর রহমান বলেন, রাতে আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছু রক্ষা করতে পারি নাই, সব শেষ হয়ে গেছে। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে। আমরা এই নাশকতার তদন্তপূর্বক বিচার চাই। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, রাত 2:15টার সময় নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই। দ্রুততম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তবে পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষজনের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছেন। প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই। বাইরে থেকে দরজা জানালা ছিটকিনি লাগানো ছিল, এতে বোঝা যায় এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। অগ্নিকাণ্ডের সময় নুরুজ্জামান কাফি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে আজ বুধবার বেলা 11টার দিকে বাড়িতে পৌঁছান। তিনি বলেন, আমি ঢাকায় ছিলাম। জুলাই মুভমেন্টে আমি ছিলাম সামনের সারির একজন। ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি। এছাড়া আরও বিভিন্ন অনিয়ম নিয়ে আমি প্রতিবাদ করে থাকি, কথা বলে থাকি। আমার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার সঙ্গে তারাই জড়িত, যাদের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার। নুরুজ্জামান কাফি আরও বলেন, আমার বাড়িতে থাকা জায়গা জমির দলিল সহ মূল্যবান সব কিছু পুড়ে গেছে। পরিকল্পনা করে আমার বাড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এই নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। সেটা করতে ব্যর্থ হলে আমি এর বিরুদ্ধে রাজপথে লড়াই নামব। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ওই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। ডেস্ক রিপোর্ট, মেহেদী সরকার, বিই নিউজ, ঢাকা।